নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমার যে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার আর এখন বাজে হলো সকাল ওই 10টা 10। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেছি ওই ধরুন প্রায় 8টা সাড়ে 8টা হবে। উঠে ঘরের কাজবাজ যতটুক যা করার গোছগাছ করার একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। না হলে না রান্নাবান্নার পর এগুলি করতে আমার আর একদম ইচ্ছে করে না। দুই ঘরই পরিষ্কার করে ঝাড়পোছ করে নিয়েছি। আর এই যে দেখুন আমার সন্দেশ বুড়ি ঘুমাচ্ছে, মেয়ে বেরিয়ে গেছে। দেখুন সারা ঘরে কাপড় ঝুলছে, কালকে অনেক ড্রেস ধুয়ে দিয়েছে। তো এগুলি ইদানিং বৃষ্টি হচ্ছে, একটু পরপর না ঝিরঝির ঝিরঝির বৃষ্টি হচ্ছে। সব এনে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছে আর আমার সন্দেশ ঘুমাচ্ছে এখন। আর ও না ইদানিং খুব যন্ত্রণা করছে, একদমই খাওয়া দাওয়া করছে না, সারাদিন শুধু ঘ্যাও 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 আর যা পাচ্ছে কামড়ে ছিটছি। এখন ব্রেকফাস্টে কি খাবো সেটা রেডি করে নিয়েছি। আর ইদানিং প্রেগনেন্সির ধরুন শুরু থেকেই চেষ্টা করছি একটু হেলদি ব্রেকফাস্ট করার জন্য। তাও সবসময় তো হয়ে ওঠে না, কিন্তু ইদানিং 6 মান্থ বা 7 মান্থ যখন থেকে পড়েছে আমি বিশেষ করে সকালবেলা ফলই খাচ্ছি। মিঠুন কন্টিনিউ ঘরে ফল এনে রাখছে, ঠিক আছে। তো অন্যান্য টাইমে তো আর ফল খাওয়া হয় না। সন্ধ্যার পরে আমার না ফল খেতে একদম ভালো লাগে না। সন্ধ্যার সময় মনে হয় যে কিছু চটপটা কিছু খাই, তখন মিষ্টি জাতীয় কিছু বা ফল ওইগুলি আমার একদমই ভালো লাগে না। আর ফল এমনিও আমার খুব একটা প্রিয় না। তো তার জন্য ঘুম থেকে উঠে চেষ্টা করি ফলটা খেয়ে সারাদিনের কোর্স কমপ্লিট করার, মানে ফল খাওয়ার কোর্স। আর সকালবেলা ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলাও থাকে না। তো চলুন ইদানিং আমি কি ব্রেকফাস্ট খাচ্ছি গতদিন তো দেখিয়েছি, প্রায় গতদিনের মতনই আজকেও। যে দেখুন আম কেটে নিয়েছি, কারণ আম আর বেশি দিন পাওয়া যাবে না, তো অবশ্যই আমটা রাখার চেষ্টা করি। খেজুর নিয়েছি আর একটা সবরি কলা আর একটুখানি আপেল। তো এই হলো আজকে আমার ব্রেকফাস্ট। মিঠুনের জন্য আর মেয়ের জন্য কেটেছি, ওদেরকে মিঠুনকে দিয়ে দেবো আর মেয়ের জন্য ফ্রিজে রেখে দেবো, ও ফিরে এসে খাবে। হ্যাঁ, যদিও আপেল খেতে আমার বিশেষ ভালো লাগে না, কিন্তু খেতে তো হবেই। আর সকাল সকাল ভারী কিছু ব্রেকফাস্ট আমি খেতেও পারি না, আমার একদমই খিদে লাগে না জানেন। একবার যদি বিশেষ ভারী কিছু খেয়ে নিই তারপর আর আমার দুপুরবেলা ভাত খাওয়ারও আর খিদে লাগে না। এখন খিদে খুবই কম পাচ্ছি, একটু খেলেই আমার পেট ভরে যাচ্ছে। এখন নাকি বেশি বেশি করে খেতে হবে, একটু পরপর খেতে হবে। আর আমার একবার খেলেই পেট ভরে থাকে, আমার আর খিদেই পায় না, খাবো কি। ঠিক আছে, ব্রেকফাস্ট করি, তারপর রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। ব্রেকফাস্ট কমপ্লিট। আর মিঠুনকে পাঠিয়েছিলাম হলো মাছ আনতে, ঘরে কোনো মাছ ছিল না, তো 2-3 রকমের মাছ নিয়ে এসেছে। এখানে এনেছে হলো কাচকি গুঁড়ো, বলেছিলাম চিংড়ি মাছ আনতে, কিন্তু চিংড়ি মাছ নাকি পাইনি ঠিকঠাক। চিংড়ি মাছটা আনলে না অনেকদিন রেখেও খাওয়া যায়, আর একটুখানি যে কোনো তরকারিতে দিয়ে দিলে বাস কেল্লা খাতে স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে যায়। আর এনেছে হলো পাবদা, খুব একটা বড় না, ছোট ছোট। আর এখানে এনেছে হলো বেশ বড় বড় সাইজের সরপুঁটি। আজকে সবগুলো মাছই কাটাকুটি করতে হবে, কাচকিটা কাটতে হবে না, বাট এগুলো তো কাটতে হবে। দেখুন বেশ বড় বড় সরপুঁটিগুলো। চলুন এবার মাছ নিয়ে বসবো, আগে কেটে ধুয়ে পরিষ্কার করি, তারপর কি রান্না হবে ভাববো। ঘরে টমেটো ছিল না, বলেছিলাম টমেটো আনতে, টমেটো নিয়ে এসেছি। চলুন আগে মাছ কেটে নিই। হ্যাঁ, মাছ কাটা কমপ্লিট। মাছ কাটতে কাটতে আমার প্রায় ঘন্টাখানেক লেগে গেছে। এই যে দেখুন এখানে সরপুঁটি
সবগুলোকে 2 টুকরো করে কেটেছি, একটা শুধু একটু বড় ছিল 3 পিস করেছি, বাকি সব লেজার মাথা, এখানে পাবদা আর আছে কাচকি গুঁড়ো। ভেবেছিলাম ফ্যানটা চালিয়ে আরাম করে, হাঁপিয়ে গেছি দেখুন, আরাম করে বসে মাছগুলি কাটবো, এর মধ্যে কারেন্টও চলে গেছে, শান্তি নেই আর জীবনে। এখন কি রান্না করবো সেটাই বুঝে পাচ্ছি না, দেরিও হয়ে গেছে, মিঠুন আবার খেয়ে বেরোবে। ভাবছি কাচকি গুঁড়োগুলি আলু টমেটো দিয়ে শুকনো শুকনো করে রান্না করব। আর এখানে একটু মাছের তেল হয়েছে, ওইটাকে ভাবছি পেঁয়াজ দিয়ে ভাজা করব, এইটুকুই। আর বাকি সব ফ্রিজে রেখে দেবো, রাতেরটা রাতে চিন্তা করব। এখানে 3টে পাবদা মাছ নিয়েছি, এগুলি ভেজে তরকারিটাতে দিয়ে দেবো রাত্রিবেলার জন্য। আর এই যে এখানে ঝিঙে, কাঁচা লঙ্কা, আলু, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজটা কেটে রাখবো, জায়গা হয়নি তো। এইগুলি আগে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে মাছটা একটু পরে দেবো, ঝিঙে আলু টমেটোটা একটু মজে গেলে এর মধ্যে পেঁয়াজটা কেটে দিয়ে দেবো, তারপর মাছগুলি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল। আর এনেছি হলো এই যে দেখুন ধনে পাতা, ধনে পাতা ছাড়া এই তরকারি একদমই ভালো লাগে না। চলুন এবার বসাই, ভাতও আমার প্রায় হয়ে গেছে। আগে ভাত ফেনা ঝরাবো, তারপর তরকারিটা বসিয়ে দেবো। আর এদিকে পাবদা মাছটাকে ভেজে নেব। কমপ্লিট। এখানে ঝিঙে আলু টমেটো পেঁয়াজ দিয়ে কাচকি মাছের তরকারি করেছি, ভাজা ভাজা করেছি একদম শুকনো শুকনো। আর এখানে যে মাছের তেলটা ছিল ওইটা কাঁকরোল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। বাস এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু, রান্নাবান্না কমপ্লিট। আর এখানে ভাত হয়ে গেছে রান্নাবান্না। আর এখন বসিয়েছিল চিকেন সেদ্ধ, মানে আমার সন্দেশের জন্য মাংস সেদ্ধ বসিয়েছি। গুড মর্নিং, আজ হলো নেক্সট ডে, আজ হলো বৃহস্পতিবার, তার সঙ্গে আজ হলো 15ই আগস্ট, আমাদের 78তম স্বাধীনতা দিবস। তো আপনাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও দেশ স্বাধীন হয়েছে 78 বছর হয়ে গেছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়েও মেয়েরা কিন্তু স্বাধীন নয়। এই আর জি করের ঘটনা আপনারা সবাই জানেন, মৌমিতার সঙ্গে কি করা হয়েছে। 2012তে যখন নির্ভয়া কাণ্ড হয়েছিল তখন সারা দেশের লোক রাস্তায় নেমে পড়েছিল। আজও আর জি করের ঘটনার পর
সারা দেশের মানুষ জায়গায় জায়গায় প্রোটেস্ট করছে, রাস্তা নামছে, কিন্তু কতদিন? 2-4 দিন পর এটাও সবাই ভুলে যাবে। যখন একটা ঘটনা ঘটে তখন কিছুদিনের জন্য সবাই সরব থাকে, তারপর সবাই ভুলে যায়। এই কিছুদিন মেয়েদের অধিকার, মেয়েদের সম্মান, হেন তেন নিয়ে অনেক কথা হবে, তারপর আবার সবাই ভুলে যাবে। কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে, যে অপরাধী, সবার মতন আমিও চাই তারও যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়। দেখুন, মেয়েরা যে শুধুমাত্র রাস্তায় বা ঘরের বাইরে বেরিয়েই যে সুরক্ষিত নয় সেটা নয়, মেয়েরা ঘরের ভেতরে থেকেও অনেকভাবে সুরক্ষিত নয়। কারণ আমাদের যে সমাজে যে পুরুষ রূপী কিছু হায়নার দল আছে, সবাই না কিন্তু, ওরা ঘরে বাইরে সবখানেই মেয়েদেরকে দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার করছে, তাদের সম্মানে আঘাত করছে। কারণ আমার যে এক্স হাজবেন্ড ছিলেন, ওর সঙ্গে থাকাকালীন আমি যেই নরক জীবন ভোগ করে এসেছি সেটা কিন্তু কোনো অংশেই কম নয়। কি পর্যন্ত অত্যাচার, কি পর্যন্ত অপমান, কি পর্যন্ত অন্যায় আমাকে সহ্য করতে হয়েছে একমাত্র সেটা আমিই জানি। তো ঘরে বাইরে সব জায়গাতেই আমরা মেয়েরা আজও পরাধীন। পুরুষরা সুযোগ পেলেই তাদের শারীরিক শক্তি মেয়েদের উপর প্রয়োগ করতে চায়, যেহেতু মেয়েরা শারীরিকভাবে অনেকটা দুর্বল। বাদবাকি কোনো ক্ষেত্রে কিন্তু পিছিয়ে নেই, কিন্তু যত কিছুই হোক শারীরিকভাবে তো মেয়েরা পুরুষদের থেকে দুর্বল। ওই জায়গাতে গিয়েই পুরুষরা মেয়েদের উপর অত্যাচারের সুযোগটা পায়। যাই হোক, জায়গায় জায়গায় প্রোটেস্ট হচ্ছে, রাস্তায় নেমে সবাই প্রোটেস্ট করছে, তা আমার পক্ষে তো সেটা সম্ভব নয়। তো সকলের সঙ্গে আমিও সমব্যথী, সমসঙ্গী, আমিও চাই আজকে করে যে ঘটনাটা ঘটেছে তার জন্য যে অপরাধী সে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পায়। চলুন, অনেক কথা হয়ে গেছে, এবার ঘরের কাজকর্মে হাত লাগাই। এখনো ঘরে কোনো কাজকর্ম হয়নি, শুধুমাত্র বিছানাপত্রই তুলেছি, এছাড়া আর কোনো কিছুই নয়। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার রান্নাবান্না চাপাবো। আর এখন আমার গাছ থেকে লঙ্কা পেরে এনে রেখেছি, ইদানিং গাছে প্রচুর লঙ্কা হচ্ছে। এগুলো হলো ভাতের সঙ্গে খাওয়ার জন্য ভাজা দিয়ে, আর এগুলি রান্না করবো, কারণ এগুলি এমনিতে খাওয়া সম্ভব নয়। ছোটো ছোটো লঙ্কা, এগুলি কেটে দিতেও কষ্ট, আর চিবিয়ে খেতেও এগুলি খুব ঝাল হয়। এগুলো যে তরকারিতে লঙ্কা বেটে দিতে হয় ওই তরকারিতে এগুলি দিয়ে দেবো। আর গতকালকে যে মাছ আনা হয়েছে, মাছ বের করে রেখেছি, ভাবছি এখান থেকে একটুখানি মাছের ঝোল করব। আর করলা আছে, করলা ভাজা করব। ভাতের হাঁড়ি মেজে জল টল এনে রেখেছি, এবার বসিয়ে দেবো।